হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি ব্লকে। আজ আপনাদের দেখাবো সেন্ট্রাল এভিনিউর ওপরে অবস্থিত একটি লাল মন্দির, যেটি পুটি মা বা পুটি কালী নামে পরিচিত। তো এই পুটি মা কালী মন্দিরটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এছাড়া এই রাস্তার মাঝখানে যে ঠাকুরটি, এর যে মেট্রো স্টেশন কিভাবে আসবেন সে ব্যাপারেও আপনাদের জানাবো। তবে এই 250 বছরের পুটিমা বা কালী মন্দিরটি খুবই প্রতিষ্ঠিত এবং জাগ্রত। তো বিশদ জানতে অবশ্যই ভিডিওটা দেখবেন, দরকার হলে লাইক করবেন, শেয়ার করবেন, তবে ভিডিওটা ভালো লাগবে। এবারে বলি আপনারা কিভাবে আসবেন। হাওড়া থেকে আপনারা বাস যোগে সেন্ট্রাল এভিনিউ থেকে এই চিত্তরঞ্জন এভিনিউ বা গিরিশ এভিনিউর এই মাঝখানে যে মন্দিরটি, সেখানে আসতে পারেন। এছাড়া মেট্রো থেকে হাওড়া বা শিয়ালদা থেকে মেট্রো করে এখানেও আসা যায়। আপনারা যদি হাওড়া থেকে মেট্রো করে আসেন, স্প্ল্যানেড নামবেন এবং স্প্ল্যানেড থেকে যে ব্লু কালারের যে পায়ের ছাপ, সেটি হচ্ছে মেট্রো যাচ্ছে, যেটা হচ্ছে ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ভায়া দক্ষিণেশ্বর, দমদম থেকে দক্ষিণেশ্বর যে যাচ্ছে মেট্রো, সেখান দিয়েই আপনারা যেতে পারেন সেই মেট্রো করে। সেই মেট্রো টোটালি সোয়াবাজার সুলতানহাটি স্টেশনে নামবে এবং সুলতানহাটি সোয়াবাজার যে মেট্রো স্টেশনের কাছে হচ্ছে এই লাল মন্দির। লাল মন্দিরের চিত্র এবং সৌন্দর্য খুবই জাগ্রতময়। একদিকে যেমন চলে গেছে ধর্মতলা, অন্যদিকেও চলে যাচ্ছে ব্যারাকপুর বা শ্যামবাজার। তো এই লাল মন্দিরটি প্রায় 250 বছর পুরনো। কথিত আছে যে এইখান থেকে শোভাবাজার রাজবাড়ির কাছেই থাকায় এই মন্দিরটি নবকৃষ্ণ বাবু এটি প্রতিষ্ঠিত করেছে। অনেকে বলেন যে যে শোভাবাজার রাজবাড়ির কৃষ্ণ ঠাকুর থাকায় সেই কালী ঠাকুর রাজা নিতে অস্বীকার করায় এখানে হেলে কার্তিক বলে একজন পুরোহিত এই ঠাকুরটিকে প্রতিষ্ঠিত করেন। এখানে একটি পুকুর ছিল, এটাও কথিত আছে। অনেকে বলেন রঘু ডাকাত শোভাবাজার রাজবাড়ির ডাকাতি করার পর এই পুকুরেই নাকি কালী ঠাকুর ফেলে দিয়েছিলেন। পরবর্তীকালে রাজা স্বপ্নাদেশে এই ঠাকুরটি এইখানে প্রতিষ্ঠিত করেন। তবে এই ঠাকুরের অমলরঞ্জন ভট্টাচার্য এইটি সরাসরিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তো এদিকটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি এবং এইখান থেকেই একটি সুড়ঙ্গ পথ যেটা লাল মন্দিরে গিয়ে চলে গেছিল। কথিত আছে যে শোভাবাজার রাজবাড়ির মহিলারা এখানে কালী পুজো দিতে আসত। এই মেট্রো স্টেশনে অনেক কিছুই বাধা বা বিঘ্নিত হওয়ার চান্স ছিল, কিন্তু এই মন্দিরটিকে কেউ ভাঙতে পারেনি। একসময় ইংরেজরা ব্যারাকপুর থেকে কলকাতায় ধর্মতলা অবধি রাস্তা করার জন্যে এই মন্দিরটি ভাঙার পরিকল্পনা করেছিল, কিন্তু সফল হয়নি। তখনকার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যারাকপুর থেকে ধর্মতলা অবধি যে রাস্তাটা তৈরি করতে যাচ্ছিল, সেই সময় শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা এই মন্দির সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছিলেন। তাতে শ্রমিকরা এই মন্দিরটির হাত দিতে রাজি হননি। পরবর্তীকালে এই মন্দিরটা এখানে রয়ে গেছিল। পরবর্তীকালে যখন মেট্রো তৈরি হয় তখন এটাকে সরাবার কথা ভাবা হয়েছিল, কিন্তু মেট্রো কর্তৃপক্ষ সেই মন্দিরটাকে ভাঙতে পারেননি এবং ইন্দিরা গান্ধীর অনুদানে প্রায় প্রচুর টাকা খরচা করে ইন্দিরা গান্ধী এই মন্দিরটাকে রেখে দিয়ে তার দুপাশে মেট্রো সম্প্রসারণ করেছিলেন। তো আজও ঠাকুর বিরাজমান এবং দরকার হলে যাবেন, অবশ্যই ভালো লাগবে।
এবং অমাবস্যাতে খুব ঘটা করে পুজো হয়। এই যোগমায়া মন্দির বা পুটিমা মন্দির খুবই জাগ্রত। এখানে বিষ্ণু, কালী এবং সব রকম ঠাকুর এখানে রয়েছে। অবশ্যই দেখতে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব এবং লাইক দেবেন।